नमस्कार पाँच मिशालीते आपनादेरके स्वागत। आजकेर रेसिपि हलो आलू कुलचा। आलू कुलचा बानाते गेले की लागबे सेटा बोले दी। प्रथमे 250 থেকে 300 मयदा, तारपरे ओते एकटू नून और आध चामचा मतो चीनी, गुड़ो चीनी ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ময়দাটার সঙ্গে নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মাঝখানটা গর্ত করে 250-300 মতো দই, ফাটা দইটাকে ফেটে নিয়ে আমি বড় চামচা 3 চামচা দিয়েছি। और एते बेकिंग सोडा और बेकिंग पाउडर, बेकिंग सोडा हाफ चामचा और बेकिंग पाउडर हाफ चामचा এই দুটোকে ভালো করে মিশিয়ে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এটা মেশানোর পর দইয়ের মধ্যে দেখুন একটা কিরকম ফেনার মতো হয়েছে। 10-15 মিনিট পর ওটাকে ময়দা আটাটাকে ওটার সঙ্গে মিক্সড করে মাখতে হবে। তারপর এদিকে আলু সেদ্ধ করে আলুটা ভালো করে ম্যাশ করতে হবে যাতে গোটা গোটা না থাকে। এই দেখুন আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে গোটা গোটা যাতে না থাকে হাত দিয়ে ভালো করে সেনে পেঁয়াজ কুচি, আদা লঙ্কা কুচি, আমি অল্প লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল বেশি খেলে ঝাল দিতে পারেন, ধনে পাতা কুচি, নুন, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ। এটাকে ভালো করে মিশিয়ে মাখতে হবে। এটা ভালো করে আলুটার সঙ্গে মেখে যেন গোটা গোটা বা না থাকে। এই দেখুন এটা দইয়ের সঙ্গে যে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া হয়েছে ফুলে উঠেছে। এবার এটাকে ময়দাটার সঙ্গে ভালো করে মাখাতে হবে। অল্প একটা তেল, বেশি দিলে হবে না, এটা খাবে না। 1 চামচা মতো সাদা তেল দিয়ে তারপরে যে দইয়ের জলটা ছিল বাটিতে ওইটাকে ভালো করে, খুব শক্ত মাখলে হবে না, এটা মাখতে হবে নরম নরম, তবে একবারে খুব নরম পাতলা নয়, অল্প অল্প জল দিয়ে নরম নরম মেখে একটা ডো বানাতে হবে। এই দেখুন অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নিয়ে হাতে করে একটু তেল দিয়ে এটার মধ্যে মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আমি প্লাস্টিক দিয়েছি, আপনি এমনি ঢাকাও দিতে পারেন। এই দেখুন নরম হয়ে গেছে। এবার এর থেকে নেচি কেটে নিতে হবে। যতটা বানানো হবে যেরকম সেরকম মাপ মতন নেচি কেটে নিতে হবে। এই দেখুন নেচি কেটে নিয়ে
আমি এতে 6টা পিস করেছি। আপনার যদি মনে হয় খুব মোটা তাহলে আপনারা ছোট করে আরও পিস করে নিতে পারেন। তবে খুব পাতলা করলে কিন্তু এটা ফুলবে না। এইবার এটা একটা বাটির মতো করে যে আলুগুলো সেনে রেখেছি পুরটা ওইটা ভরে এবার একটু বাটির মতো করে নিয়ে ওই পুরটা ভরে বেলতে হবে। বেলাটা খুব বেশি না, অল্প। এই যে ওটা ভরে নিয়েছি। এবার একটু শুকনো ময়দা দিয়ে একটু লম্বা করে বেলতে হবে। খুব পাতলা করলে কিন্তু ফুলবে না, পাতলা হবে না। এবার একটু আগে আমি গ্যাস জ্বালিয়ে প্যানটা বসিয়ে রেখেছি। গ্যাসটা সিমে করে দিয়ে এর উপরে কালো জিরে, কালো তিলও দিতে পারেন, আর ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে একটু বেলে নেবেন। প্যানের মধ্যে জল দিয়ে আর ওই পরোটা যেটা কুলচা বানিয়েছি ওটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। অন্ততপক্ষে 2-3 মিনিটের মতো। যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন ঢাকাটা খুলে, এই দেখুন ঢাকাটা খুলে দেখুন ফুলে উঠছে। এর ওপর থেকে ঘি লাগিয়ে দিতে হবে, অল্প করে ঘি লাগিয়ে সেঁকে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলেছে। এরকম করে সবগুলো একে একে করে নিতে হবে। চামচাতে করে কি ব্রাশে করে ঘিটা মাখিয়ে দিলে অল্প হালকার উপরে ঘি লাগবে। যারা বেশি ঘিটি না খায় তাদের খুব ভালো এটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে, পছন্দ হয়, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।